আমাদের খামারে কিছু নতুন নতুন সদস্যের আগমন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে আমি বাড়িতে আসার পর দেখতেছি আমাদের একটা দেশি মুরগি বাচ্চা নিয়ে বাইরেছে, খুবই সুন্দর লাগতেছে। তো এটা আমরা বাইরের রোদের মধ্যে ছেড়ে দিছি একটা এখানে, কারণ আমরা আলাদা করে এগুলো বোর্ডিং করি না। এগুলো আমার আম্মু বলতেছে নাকি এগুলো মায়ের সাথে থাকলে এগুলো বোর্ডিং হয়ে যাবে আর কি। তো বিশেষ করে আপনারা তো সবাই জানেন আমাদের দেশি মুরগিগুলো সবগুলো শেষ হয়ে গেছিলো কিছুদিন আগে। তো যে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বা জানুয়ারির লাস্টের দিকে এই সময়টা মনে হয় খারাপ দেশি মুরগির জন্য, রোগ ব্যাধি সবগুলো হয় আর কি। তো আমাদের প্রায় দেশি মুরগিগুলো মারা গেছিলো আর কি। তো এদিকে দেখতেছেন আমাদের আরেকটা মুরগি অনেকগুলো হাঁসের বাচ্চা নিয়ে বাইরেছে, কারণ আপনারা তো দেখছিলেন অনেকগুলো কুঁচে বসা মুরগি আপনাদেরকে দেখাইছিলাম। তো ওই মুরগিগুলো থেকে এখানে একটা দুইটা মুরগির মধ্যে আমরা হাঁসের ডিমও দিয়েছিলাম আর কি। তো হাঁসের ডিমের মধ্যে থেকে হাঁসের ডিমগুলো ফুটে বাইরেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর কি। তো আমি বিশেষ করে যাই আমাদের দেশি হাঁস মুরগিগুলো আমি এত বেশি টেক কেয়ার করি না, মূলত যা আম্মু এগুলো দেখাশোনা করে আর কি। তো এদিকে দেখতেছেন আমাদের চীনা হাঁসগুলো। তো আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার একটা চীনা হাঁসের মেল লাগবে, কারণ আমাদের এখানে চীনা হাঁস যেগুলো আছে সবগুলো ফিমেল, কারণ এগুলো ডিম দেয় বাট এগুলোতে বীজ থাকে না, এই জন্য এগুলো বাচ্চা করতে পারতেছি না আমরা। তো এইদিকে আমাদের খামারের মধ্যে আসি আর কি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে আমাদের মুরগিগুলোরে। তো তারপর দুপুরবেলা খাবারটা দিতেছিল, এখানে আমরা দুপুর 2 বেলা খাবারগুলো দিই আর কি। মূলত আমরা সকালে 2 কেজি, দুপুরে 1 কেজি, বিকেলে 2 কেজি খাবার দিই। তবে খাবার শিডিউলটা এখন চেঞ্জ হবে, কারণ আমরা আমাদের মুরগিগুলো 4 মাস পার হয়ে গেছে, এখন থেকে লেয়ার 1 খাদ্যটা দিতে হবে। তো আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আমরা লেয়ার 1 খাদ্য নিয়ে আসছি। তো আমাদের কাজটা সোনালী গ্রোয়ারের সাথে মিক্স করে লেয়ার 1 খাদ্যটা আমরা দিতে হবে আর কি। তো এদিকে দেখতেছেন আলফাজের কিছু ওষুধ দিয়ে দিতেছিল আর কি। তো আমরা মূলত আমাদের বাড়িতে আমরা কিছু ওষুধ স্টক করে রাখি আর কি, সবসময় বাজার থেকে এনে রাখি, ম্যাক্রোনিড, লাইসোবিট, এই ধরনের জ্বর বা ঠান্ডাজনিত সমস্যার কারণে যে ওষুধগুলো থাকে আর কি, এগুলো নিয়ে আসি। আর ইদানিং দেখতেছি আমাদের খামারের লিটারগুলো একটু সমস্যা হইতেছে। তো কেন হইতেছে আমি বুঝতেছি না, লিটারগুলো একটু ভিজা ভিজা হয়ে যায় আর কি। তো এর আগে হইতো না, বিশেষ করে আজকে কয়েকদিন হইতেছে। কেন হইতেছে আপনি জানি না, আপনারা যে একটু জেনে থাকেন অবশ্যই একটা কমেন্টে বলবেন। তো আলফা আমরা ওষুধ মিক্স করা পানিগুলো সুন্দর করে দিয়ে দিতেছিলাম আর কি। যতদিন শীতকাল ছিল, এখন তো শীতকাল প্রায় শেষের দিকে। তো আমরা শীতকালের মধ্যে গরম পানি দিতাম সবসময়, চেষ্টা করতাম গরম পানি দেওয়ার, আদা দেওয়ার আর কি, যে মুরগি ঠান্ডা জনিত কোনো কারণে কোনো সমস্যা না হয় এই জন্য। তো আমরা এখন খামারের মধ্যে আসি। তো আপনারা আমার অনেকেই বলেন যে মুরগির বাচ্চা লাগবে আপনাদের, তো আপনাদের থেকে দাম শুনে আপনারা আসলে কিনেন না। তো এখানে আমি বলি আপনাদেরকে, আপনারা যারা কিনতে যাচ্ছেন বা ভিডিওটা যারা দেখবেন, সেটা আমরা অন্য জায়গা থেকে 20-30 টাকা দাম আমাদের এখানে বেশি হবে, কারণ আমরা আপনাদেরকে অ্যাকুরেট জিনিসটা দেওয়ার চেষ্টা করি। অন্যদের মতো স্ক্যামের কোনো আমাদের কাছে কিছুই নেই, কারণ অন্যরা বলে একরকম দিয়ে আরেক রকম আমাদের কাছে এই ধরনের কোনো সিস্টেম নেই। আমরা একদম সব কিছু সুন্দরভাবে আপনার ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিই আর কি। অন্যরা অন্য জায়গায় আমি এরকম দেখছি, আমার সাথে ঘটছে অনেকেই। তো আপনারা তো আশা করি অনেকে আবার এটাও বলেন যে আমরা অন্য জায়গায় কথা বলছি, আপনার মতো এরকম করে কে কথাও বলে না। তো আমি বলছি ভাই, আমি আপনাদের মতো আমি সেমও এটা শিকার হয়েছি আর কি। তো আমি বলবো আপনারা যারা কিনবেন অবশ্যই আপনারা আমার থেকে দাম একটু বেশি হবে, তো এই চিন্তা ভাবনা করে আমার কলটা দিবেন আর কি। তো আমি আপনাদেরকে বলি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন। আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতেছি টিকটকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিতেছেন, আমি দেখতেছি খুবই ভালো লাগতেছে। আসলে অনেকদিন ধরে ভিডিও বানায়, আমি আজ থেকে প্রায় 2 বছর আগ থেকে ভিডিও বানাই মূলত। তো এখন দেখতেছি আস্তে আস্তে মানুষ ভালোবাসা দিচ্ছে, টিকটকে দিতেছেন আর কি। তো অবশ্যই ফেসবুকে আর ইউটিউবে দিবেন ইনশাল্লাহ।